হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডব্লিউবি আপার প্রাইমারি টেটের সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাস ও পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সৌভিক্স ম্যাথ কোশেন্ট। এখানে আমরা সব ক্লাসগুলো পাবো, বিজ্ঞান ভিত্তিক ক্লাসগুলো। যারা আপার প্রাইমারি টেটের বিজ্ঞান ভিত্তিক বিষয়ে যেই সব প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বিজ্ঞান ভিত্তিক বিষয়ে সমস্ত ক্লাস ফ্রিতে পেতে গেলে আমাদের সাথে সংযোগ করে চলুন। আপার প্রাইমারি টেটের সিলেবাস সম্বন্ধে যেটা হবে, সিলেবাস যেটা আছে সেটাতে মোট নম্বরে পরীক্ষা হবে 150 নম্বর। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা ধরন এমসিকিউ, 150টা এমসিকিউ কোশ্চেন থাকবে, যেখানে বাধ্যতামূলক বিষয় থাকবে সিটিপি 30 মার্কসের। ল্যাঙ্গুয়েজ প্রথম যেটা বাংলা, সবারই বাংলা হবে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ, এটা 30 মার্কসের থাকবে। আর ল্যাঙ্গুয়েজ 2 হবে ইংরাজি, যেটা 30 মার্কসের থাকবে। এইখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এখানে আবার পেডাগজিরও ব্যাপার আছে, সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। ঐচ্ছিক বিভাগে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য থাকবে ম্যাথামেটিক্স আর সোশ্যাল স্টাডিজ, যেখানে থাকবে ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান, এই মিলে টোটাল 60 নম্বর। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য থাকবে হিস্ট্রি আর জিওগ্রাফি, তাদের সেই বিষয়ের উপর টোটাল 60 নম্বর থাকবে। আমরা এখানে বিশেষ করে কভার করব সায়েন্স বিষয়ে ব্যাপারগুলো, যেমন ম্যাথামেটিক্স, সায়েন্সে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কী কী সিলেবাস আছে, ভৌত বিজ্ঞান থেকে আমরা কী কী চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বো, যেগুলো নাম্বার ক্যারি করবে বেশি, জীবনবিজ্ঞান থেকে কোন চ্যাপ্টারগুলো পড়বো সেগুলোই আলোচনা করবো। আর ম্যাথামেটিক্স থেকে কী হবে, আগে সায়েন্সের চ্যাপ্টারগুলোই আমরা কভার করব, তারপর ধীরে ধীরে ম্যাথ কভার করবো, তারপরে আমরা সিটিপি আর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সম্বন্ধে আলোচনা করব। তাই আমাদের প্রথম বাধ্যতামূলক যেটা সিডিপিতে শিশু বিকাশ ও পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কসের থাকবে, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন থাকবে 20 মার্কস আর পেডাগজি থেকে থাকবে 10 মার্কস, আর এটা ক্যারি করবে 20 মার্কস। এইখানে শিশু বিকাশ বা পেডাগজির প্রথম অধ্যায়, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, আমি যদি 4টা সেকশানে যদি ভাগ করি, প্রথম সেকশানে বিকাশের ধারণা ও নীতি, দ্বিতীয় নাম্বারে থাকবে বিকাশের প্রধান তত্ত্বসমূহ, তৃতীয় নাম্বার বংশগতি, পরিবেশ ও সামাজিকরণ, আর 4 নম্বর হচ্ছে ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা। বিকাশ আর ধারণা থেকে আমাদের বিশেষ করতে হবে বৃদ্ধি, বিকাশের পার্থক্য, বিকাশের নীতিসমূহ, শিখন ও বিকাশ সম্পর্ক। বিকাশের প্রধান তত্ত্বসমূহ থেকে পিয়াজে পড়তে হবে, ভাইটস্কি পড়তে হবে, কোহলবার্গের মতামতগুলো সম্বন্ধে আমাদের বিশেষভাবে জানতে হবে। বংশগতি, পরিবেশ আর সামাজিকরণ, বংশগতি, পরিবেশের প্রভাব, সামাজিকরণ প্রক্রিয়া, পরিবার, এইটা খুব একটু সহজ চ্যাপ্টার হচ্ছে এইটা। আর ব্যক্তিগত বুদ্ধিমত্তা নিজের উপরে চলে, এক কথায় ইজি। যদি তোমরা ভেতর থেকে সব কিছু বুঝে নাও, নিজেরাই পড়ে বা ভেতর থেকে যখন আমি পড়িয়ে দেবো, যখন বুঝিয়ে দেবো, নিজেরাই সব কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবা। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেনতে অসুবিধা হবে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে, বাদ বাকি নর্মালি। যেমন ব্যক্তিত্ব বা বুদ্ধিমত্তা থেকে আসবে বুদ্ধিমত্তা মাপকাঠি, এটা পিয়ার্সম্যান, থার্স্টন, গার্ডানের বহুমুক্তি তত্ত্ব, এই ব্যাপারগুলো খুব ভালো করে পড়তে হবে। ব্যক্তিত্ব গঠন। আর পেডাগজি প্রত্যেকটা সাবজেক্টের সাথে আছে, আমরা অঙ্কের সাথে পেডাগজি পড়বো, সায়েন্সের সাথে পেডাগজি পড়বো, যারা আর্টসের আছে ওদের হিস্ট্রি, জিওগ্রাফিরও পেডাগজি পড়তে হবে। পেডাগজি প্রচণ্ড ইম্পর্টেন্ট। যে পেডাগজি ভালো পাবে তার কিন্তু মার্কস ভালো উঠবে। ল্যাঙ্গুয়েজে বিশেষ করে ইংরেজি আর বাংলাতে পেডাগজি নাম্বার ক্যারিং জায়গা। সাবজেক্টের জন্য বেশি কিছু পড়তে হয় না, কিন্তু পেডাগজি খুব ভালো করে পড়তে হবে। যত ভালো পারো পেডাগজি দেখতে হবে, প্রচুর পেডাগজি করতে হবে। পেডাগজি প্র্যাকটিসের তো মনে রাখতে হবে, ধরা পড়লেও হবে না, প্র্যাকটিস করতে হবে, শর্ট কোশ্চেন করতে হবে। যেমন অন্তর্গত এবার ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, পিছিয়ে পড়া শিক্ষার্থীর ক্ষেত্রে, যেমন প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া শিশুদের চাহিদা সমস্যার সমাধান, শিখন অক্ষমতা, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, মেধাবী ও সৃজনশীল শিশুদের, মেধাবী সৃজনশীল শিশু, বিশেষ ক্ষমতা শিশুদের শনাক্তকরণ। আর পেডাগজি তো পড়তেই হবে, পেডাগজির মধ্যে তেমন কিছু নেই, শিখন প্রক্রিয়া, প্রেরণ, শিখন পদ্ধতি, কৌশল আছে। এবার প্রথম ভাষা বাংলা বোধ পরীক্ষণ আর ব্যাকরণ, এই দুটো প্রথমে। এবার বোধ পরীক্ষণ থেকে কী হবে,
অপঠিত গদ্যাংশ পদ্যাংশ থাকবে, যেটা কম্প্রিহেন্সিভ থাকবে, সেখান থেকে কোশ্চিন অ্যান্সার তুলতে হবে। এই জায়গাটা থেকেই তোমরা 8 থেকে 10 মার্কস পেয়ে যাবা। তারপরে গ্রামার 3 থেকে 4 মার্কস গ্রামার থাকে, গ্রামার নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, গ্রামার 3 থেকে 4 মার্কস থাকে। ধ্বনি বর্ণগত গ্রামার অত পড়তে হয় না, তোমরা পরে একটু যদি রিভিশন করতে পারো করবে। আর গ্রামারে বিশেষ করে জানোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন প্র্যাকটিসের থ্রু বা এমনি ইউপি টেটের যেগুলো কোশ্চিন আমরা প্র্যাকটিস করবো, আমরা প্রচুর করবো, আমরা বিহার টেটের কোশ্চিন প্র্যাকটিস করবো। বিহার টেটে তেমন কিছু নেই, কিন্তু ইউপি টেট আপার প্রাইমারি সি টেটের ইউপি টেটের কোশ্চিনগুলো আলোচনা করবো। ইউপি টেটের কোশ্চিনগুলো খুব সুন্দর সুন্দর কোশ্চিন, তুমি যদি কখনো দেখে থাকো ইউপি টেটের কোশ্চিনগুলো মানে খুব ভালো কোশ্চিন। ইউপি টেটের থেকে সায়েন্সের কোশ্চিনগুলো আলোচনা করবো, সব কিছু কোশ্চিন আলোচনা করা হবে। এইখানে হচ্ছে শব্দ গঠন, পদ পেডাগজি, ভাষা অর্জনের মধ্যে এই টোটাল এখানে পেডাগজি থেকে থাকবে 10, আর গদ্য পদ্যাংশ মিলে থাকবে 20-20-র মধ্যে 2 থেকে 3 মার্কসের থাকবে গ্রামার, আর বাদ বাকি ওই গদ্য পদ্যাংশ থেকে কোশ্চিন মিলে থাকবে। আর পেডাগজি থাকবে 10 মার্কসের। পেডাগজি খুব ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও তাই। আনসিন প্যাসেজ পোয়েম থাকবে, সেখান থেকে থাকবে পার্টস অফ স্পিচ চেঞ্জ থাকবে, ভয়েস ন্যারেশন চেঞ্জ থাকবে, আর ভোকাবুলারি আর সেন্টেন্স স্ট্রাকচার থাকবে। এখানেও পেডাগজি থাকবে, পেডাগজি থেকে কোশ্চিন আসবে 10 মার্কসের। আমাদের মেন যেটা বিষয় আমরা সম্বন্ধে আলোচনা করব, গণিত ও বিজ্ঞান। গণিতে থাকবে 30 মার্কস, 30-এর মধ্যে থাকবে 20টা গণিতের কোশ্চিন আর 10টা থাকবে পেডাগজি। যেমন সংখ্যাতত্ত্ব পাটিগণিত থেকে থাকবে হচ্ছে সংখ্যা ধারণা, লসাগু গসাগু, অনুপাত, লাভ ক্ষতি, সরল, চক্রবৃদ্ধি সুদ। বীজগণিত জ্যামিতি থেকে থাকবে রাশি, সমীকরণ, জ্যামিতিক কোণ, চতুর্ভুজ, এগুলো সব দেখব। গণিত পেডাগজি থেকে থাকবে গণিত শিক্ষা, প্রকৃতির যৌক্তিক চিন্তা, টিএলএমের ব্যবহার, মূল্যায়ন, ত্রুটি বিশেষ। এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে। এই চ্যাপ্টারগুলো করে আদার্স কিছু বীজগাণিতিক থেকে আর এই চ্যাপ্টারগুলো থেকে এই কটা চ্যাপ্টার করলে একদম ভালো, মানে অনেকটাই কমন চলে আসবে। বেশি কোশ্চেন পাটিগণিত আর বীজগণিতের এই চ্যাপ্টারগুলো থেকে 99% কোশ্চেনগুলো আসে। এই চ্যাপ্টারগুলো ধরে করতে হবে। কোন চ্যাপ্টারে আমরা যদি সায়েন্সের কথা বলি, বিজ্ঞান খতে সেখানে 30 মার্কস আছে, 30 মার্কসের মধ্যে 10 মার্কস পেডাগজিতে চলে যাবে, আর 20 মার্কস থাকবে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান মিলে। এবার ভৌত বিজ্ঞানের যেই চ্যাপ্টারগুলো খুবই ভাইটাল, যেই চ্যাপ্টারগুলো যদি তুমি বলো না আমি এই কটা চ্যাপ্টারই পড়ে যাবো, তাও হবে, 99% কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারগুলো থেকে। বলগতি, কার্যক্ষমতা, শক্তি, আলো, তাপ, শব্দ, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের অবস্থা। জীববিজ্ঞান থেকে পড়ব কোষের গঠন, প্রাণীকলা, খাদ্য, পুষ্টি, মানবদেহ, সংবহনতন্ত্র, এগুলো পড়বো। তার হচ্ছে পেডাগজি থেকে পড়বো বিজ্ঞানের প্রকৃতি, উদ্দেশ্য, বৈজ্ঞানিক পদ্ধতি, ল্যাবরেটরি, শিখন, এগুলো সব পড়তে হবে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সায়েন্সের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হলো জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান। এর কোশ্চিনগুলো তোমরা যদি সিটেটের দেখো, কোশ্চিনের মান কিন্তু আলাদা ধরনের, নর্মাল কোশ্চিনের মতো না, অনেকটাই একটু ভালো করে ডিপলি পড়তে হবে। আমাদের 8, 9, 10 এই 3টে ক্লাসের ভৌত বিজ্ঞান আর জীবনবিজ্ঞান খুব ভালো করে পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। আমি চ্যাপ্টার ওয়াইজ নোট বানিয়ে আমি পড়িয়ে দেবো, সাথে থেকো তোমরা, শুধু দেখো, একটু করে দিনে আধা ঘন্টা টাইম বের করে শুধু রিভিশন করে নিও, অবশ্যই তোমরা পাবে প্রত্যেকটা কমন চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা 9, 10 মিলে ওভারঅল করলে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো, তার উপরে এমসিকিউগুলো সব আমি করাবো, শুধু তোমরা যুক্ত হয়ে থেকো প্রত্যেকটা বিষয়ে। ভৌত বিজ্ঞান প্রচণ্ড, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এই জায়গাটা নেই। ম্যাথ যখন শর্ট ট্রিক্সে ম্যাথগুলো করাবো, ম্যাথ কমন পেয়ে যাবা। ম্যাথ নিজেরাও একটু যদি হাতে টাইম থাকে নিজেরাও নামিয়ে দিতে পারবা। সমস্যা হয়ে যায় এই সায়েন্সের ক্ষেত্রে, সিটেটেও যারা দিয়েছো তারাও জানো যে সমস্যা হয় সায়েন্সে কোশ্চিন করতে, আর ল্যাঙ্গুয়েজে একটু সমস্যা হয়, আর মেন ম্যাথ কিন্তু অনেকটা হয়ে যায়, পেডাগজিও হয়ে যায়। পেডাগজি তো ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্টে পেডাগজি ভালো করতে পায়, কিছুটা সিমিলারই পেডাগজি থাকে কিন্তু একটু আলাদা থাকে, ওগুলো দেখতে হবে। পেডাগজিতে প্র্যাকটিসের থ্রুতেই মনে করতে হবে, কিন্তু বিশেষ করে এই ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞানের এই জায়গাটুকু খুব ভালো করে দেখতে হবে, আমাদের গোড়া থেকে করতে হবে। আমাদের আগে 9, 10, 8, 9, 10 ক্লাসের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান পড়তে হবে। আমি চ্যাপ্টার ওয়াইজ নোট বানিয়ে দেবো, কোন চ্যাপ্টার কতটুকু, তোমরা শুধু একটু টাইম বের করে একটু করে দেখো, যখন ক্লাসগুলো ছাড়া হবে
তোমরা একটু সাথে থেকেও একটু দেখে নিও। আমরা ভৌত বিজ্ঞান দিয়েই চালু করবো, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান দিয়ে চালু করবো, তারপরে আমরা ম্যাথে ঢুকবো, তারপরে আমরা সিডিপি ল্যাঙ্গুয়েজ কভার করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন থাকবে। তোমরা এই ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান রিভিশন যদি করতে চাও, বিশেষ করে যারা সায়েন্সের আছো, তারা কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা একদম অধ্যায় ভিত্তিকভাবে পড়বো, প্রত্যেকটা অধ্যায় বল, গতি, কার্যক্ষমতা, শক্তি, ওই অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট আছে, নিচে কোশ্চিন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করে চালু হয়ে যাবে। আর প্রচণ্ড ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার পড়তে হবে। জীবনবিজ্ঞানও তাই জীবনবিজ্ঞানের ক্লাস আমরা ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান অল্টারনেট ডে করে আমরা শুরু করবো ধীরে ধীরে। তোমরা শুধু পাশে থেকো, একটু টাইম বের করো, তোমরা একটু ভিডিও দেখে নিও, তোমাদের মাথায় আছে জিনিসগুলো রিকল করার জন্যে। এই জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান তোমাদের যদি রেডি হয়ে যায়, তোমরা প্রচুর কনফিডেন্স পেয়ে যাবা, কারণ এই দুটোই ভাইটাল। তোমরা যদি সিটে দিয়ে থাকো, দেখো বেশিরভাগ কোশ্চিন আটকায় জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান। সায়েন্সের কোশ্চিন কোথা থেকে পড়বো, সায়েন্সের কোশ্চিন কীভাবে পড়বো, এটা অনেকেরই ডাউট থাকে। আমাকেও অনেকে জিজ্ঞেস করে সায়েন্সটা কীভাবে পড়বো, সিটেটের সায়েন্সটা কীভাবে রেডি করবো। যারা সিটেট দেয় সায়েন্সটা আলাদা ঘটনা, ভালো একটা কোচিংও নেই যে আমি সম্পূর্ণ ফ্রিতে করে দেবো, সম্পূর্ণ রেডি করে দেবো। তোমরা শুধু একটু সময় করে ব্যাপারগুলো একটু দেখে নিও। ছোটো ছোটো করে ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে, কী কী চ্যাপ্টার থাকবে, ভৌত বিজ্ঞান কনসেপচুয়াল সব কোশ্চেন থাকবে। আমরা প্র্যাকটিস করার পরে যতগুলো কোশ্চেন আলোচনা করবো চ্যাপ্টার ওয়াইজ, সব ইউপি টেটে এসেছে, না হয় মানে আদার স্টেটের টেট প্লাস সিটেট সব কিছু কভার করে আমরা পড়বো এই দুটো চ্যাপ্টার। এইবার যারা আর্টসের জন্য আছে, তাদের জন্য পড়তে হবে হচ্ছে ইতিহাস, ভূগোল আর সমাজবিদ্যা। ইতিহাস ও সমাজবিদ্যা মিলে প্রাচীন মধ্যযুগীয় যুগ আর আধুনিক তোমার আছে আধুনিক ইতিহাস আর সংবিধান। আর প্রাচীন মধ্যযুগীয় যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, মৌর্য, গুপ্ত সাম্রাজ্য আর সুলতানি মুঘল যুগ পড়তে হবে। ব্রিটিশ শাসন, মহাবিদ্রোহ, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, এগুলো সব দেখতে হবে, এগুলো পড়তে হবে। আমরা শুধু এখানে সায়েন্সটাই কভার করবো। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আছে, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর্টসের বিষয়টা আমরা দেখছি না, আমি শুধু সায়েন্সের বিষয়গুলো কভার করবো। চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে টপিক ওয়াইজ যাবে, যাতে তোমরা কভার হয়ে গেলে তোমাদের যাতে একটা সেই কনফিডেন্স চলে আসে। কিন্তু সিলেবাস সম্বন্ধে আলোচনা করছে, যারা আর্টসে আছো তাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান থেকে এই কয়টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। আর ভূগোল থেকে, কারণ ইতিহাস আর সমাজবিজ্ঞান থেকে 30 মার্কস আসবে, যেখান থেকে 20টা আসবে শর্ট কোশ্চেন আর 10 পেডাগজি। তোমাদের পেডাগজি পড়তেই হবে, যে স্ট্রিমেই হও না কেন তুমি, তোমার পেডাগজি ইম্পর্টেন্ট। পেডাগজি টাইম সহ দেখতে হবে, পেডাগজি তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন অল্প করে পেডাগজি। আমি দেবো প্রতিদিন পেডাগজি দেবো, আমি শর্ট কোশ্চেন বেস দেবো, তোমরা অ্যাটেন্ড করো। আমি তোমাদের টেলিগ্রামে দেবো, না হয় তোমাদের আমি ইউটিউবে দেখবে শর্ট কোশ্চেনের সেকশান আসছে, ওখানে ক্লিক করে প্রতিদিন 2-1টা করে প্র্যাকটিস করতে করতে নিজেরাই শিখে যাবে, বুঝতে পারবে না। তোমরা শুধু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থেকো। এবার যারা আর্টস আছো, হ্যাঁ তোমরাও জয়েন হতে পারো, তোমরাও দেখবে তোমাদের জন্য পেডাগজিগুলো ইম্পর্টেন্ট হবে। ইংলিশ, সিডিপি তো আছেই, সিডিপিও আমরা ধীরে ধীরে আলোচনা করবো, সিডিপি পেডাগজি নিয়েও করবো। এইটা তোমরা ওটাও কভার করতে পারো। আর ভূগোল আর পরিবেশ থেকেও থাকবে 30 মার্কস, যেখানে থাকবে প্রাকৃতিক আঞ্চলিক ভূগোল থাকবে, যেখানে হচ্ছে পৃথিবীর গতি, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জলমণ্ডল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল ও সম্পদ, এগুলো ভালো করে পড়তে হবে। সমাজবিদ্যার ধারণা, এই যে পেডাগজি তোমাদের কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। বারবার করে বলছি, পেডাগজি, যে পেডাগজিতে ভালো করবে সে গেইন করবে। আর সায়েন্সে যারা আছে, যারা ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানে যাদের কনফিডেন্স থাকবে আর পেডাগজি যাদের ভালো করবে, তারা গেইন করবে, ভালো মার্কস পাবে। যদি এক্সাম হয়, সামনেই হয়, কাট অফ কিন্তু প্রচুর যাবে। কাট অফ 120 অ্যাবাভ ট্রাই করার চেষ্টা করবে। খুঁটে বিষয়গুলো পড়তে হবে। আগে 9, 8, 9, 10 যে কোনো স্ট্রিমে যারা আছে সবাই কভার করবা। 8, 9, 10 এই 3টা ক্লাস ভালো করে কভার করার চেষ্টা করবা। এই 3টে ক্লাস কভার করবে। তারপরে 6, 7 কোশ্চেন এমনিই পারো। আপার প্রাইমারিতে তো 8, 9, 10ই করতে হবে। যতই 8 লেভেল পর্যন্ত ওরা বলুক কেন, কোশ্চেন যদি তোমরা দেখো, কোশ্চেনের মান যদি বিচার করো, তাহলে কিন্তু দেখবে আমাদের 10 বেসেই আমাদের পড়তে হচ্ছে, 8, 9, 10 বেসেই ভালো করে পড়তে হচ্ছে। আর যারা প্রাইমারিতে তোমাদের 6, 7 পর্যন্ত পড়তে হয়। প্রাইমারিতেও সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো থাকে, যেটাও আমি করাই প্রাইমারিতে। কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে শুধু সায়েন্স বিষয়ে যারা আছো তারা যুক্ত হয়ে থাকো। আমি চ্যাপ্টার ওয়াইজ
দেবো, তোমাদের কিন্তু প্রচণ্ড হেল্প হবে। তোমরা শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রেখো যাতে নোটিফিকেশন সাথে সাথে পাও। আর 30 মিনিটের ক্লাস থাকবে, রোজ আমি দেওয়ার চেষ্টা করব। 30 মিনিটে প্রথমে চালু করব হচ্ছে তোমাদের ফিজিক্স মানে পদার্থবিদ্যা, তারপরে হচ্ছে বায়োলজি, এই দুটোই প্রথমের দিকে আমাদের চালু করব। ধীরে ধীরে আমরা পড়বো, আমি নোট তৈরি করবো, ছোটো ছোটো থাকবে, নোটগুলো প্রোভাইড করে দেবো, তোমরা একটু রিভিশন করবে, রিভিশন করে কোশ্চিন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে করে রেডি। দেখি আগামীকাল না হলে পরশু থেকে আমরা ক্লাস শুরু করে দেব। ভালো থাকবে সবাই, সবাই সাথে থাকবে, নিজেদের মতো গঠন করবে, যখন এক্সাম দেবে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। টার্গেট করে রাখবে 120-র উপর, যারা জেনারেল আছো 120 অ্যাবাভ টার্গেট, এটাই পড়তে হবে কিন্তু খুঁটে খুঁটে। চ্যাপ্টার ওয়াইজ কভার করবো, সবাই সাথে থাকবে, চ্যাপ্টার ওয়াইজ পড়বে, বন্ধুদের সাথে আলোচনা করে নাও, গ্রুপ ডিসকাশন নিজেদের মধ্যে করবে। আশা করি তোমরা যদি যুক্ত হয়ে থাকো কোনো অসুবিধা হবে না, তোমরা আলাদাই কনফিডেন্সে এক্সাম দিতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো, একদম ফ্রিতে। কোনো পে করতে হবে না, কোনো টাকা পে করতে হবে না, পরেও পে করতে হবে না। প্রত্যেকটা ক্লাস ইউটিউবে থাকবে, তোমরা ইউটিউব থেকে দেখবে, প্রত্যেকটা ক্লাস করবে, চ্যাপ্টার ওয়াইজ করবে। আর প্রিপারেশন নিতে হলে এখন থেকেই শুরু করে দাও, দিনে 30 মিনিট থেকে এক ঘন্টা প্রত্যেক দিন একটু করে দেখো, ইউটিউবেই দেখো, আমি দেবো ক্লাসগুলোই দেখো, একটু রিভিশন করে নিও, যখন পরে হবে গোছাতে নিজেই বুঝতে পারবে যে রেডি হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আজকে এতখানি, বাই বাই, দেখা হচ্ছে কালকে। প্রথম ক্লাস আমরা দেখি বল ও গতি নিয়ে আসছি ভৌত বিজ্ঞানের।